theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey. Hey, hey, yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater. এখন যদি আমি বাসায় গিয়ে বলি যে এই বাসাটা তুমি ঠিক করেছো, তাহলে তোমার কি মনে হয় বাবা ওই বাসায় উঠবে? আমাকে ভয় দেখানো এত ইজি না। ওই রকম মহিলার জন্য আমাকে কথা শোনাতে পারলি? এরকম কথা বললি তুই? বাজান খুব আসছে যদি কিছু পেয়ে যান। তুমি আমার ফোন ধরছো না কেন? ধরতে ইচ্ছা করছে না তাই ধরছি না। চলো বাসায় চলো। কোন বাসা? আমার বাসা। তোমার বাসা মানে? তুমি কি আলাদা অন্য কোথাও নিজে বাসা ভাড়া করেছো? বাচ্চাদের মতো কথা বলছো কেন রাবেয়া তুমি? আমি মোটেও বাচ্চাদের মতো কথা বলছি না। আমি যা বলছি বুঝে বলছি। আমি তোমার বাসায় আর ফিরবো না। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না সেটা কি তুমি বুঝো? মানে কি? মানে আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো তুমি অনেক সুখে গেছো। এই বাসায় যে তোমার কোনো যত্নাদি হচ্ছে না সেটা কিন্তু আমি হারে হারে টের পাচ্ছি। প্লিজ, তোমার ফাজলামি করা শেষ হয়েছে। বহুত ফাজলামি করছো তুমি। বাজান কিছু লাগবে? চায়ের কাপটা নিয়ে যা, আমি কোনো চাই খাবো না। রফিক যা তো এখান থেকে। দেখো দেখো, হয় তুমি তোমার সঙ্গে আমাকে রাখো, না হলে আমার সঙ্গে তুমি চলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তো ভালো করে জানো তোমার ভাইয়ের পারমিশন ছাড়া আমি উপরে উঠতে পারবো না। এই অ্যানোসিড আমাকে অন্তত দাও। তোমার উপরে ওঠা লাগবে না। তুমি এখানে থাকো, জাহান্নামে থাকো, যা খুশি তাই করো। বহুত সিনকেট করছো, আর একটা সিনকেট সহ্য করবো না আমি। বাবা তেলান কি করবেন? আমি এখানেই থাকবো, এখানে আমি মরবো। তোমার ফুফুকে ছাড়া আমি যাব না। ক্লিয়ার? আরে এই কারণে তো আমি চেয়ারটা দিছি। এখানে বন ফুপুরে না নিয়ে কিন্তু যাবেন না। আর আমি আপনার লগে আছি বাবা। বসেন। এখন যা। কিছু লাগবে? কিচ্ছু লাগবে না, যা। আচ্ছা ঠিক আছে। কিরে কিরে তুই একা? তিথি কই? আরে ক্লাস ছিল। তিথি তুই তো জানোস কিরকম ফাঁকিবাজ। ক্লাসের কথা শোনার সাথে সাথে পোল্টি হবে। তোকে আজকে একটা কোয়েশ্চেন করি, কর। সত্যি সত্যি আনসার দিবি। ওকে। তুই কি তিথিকে অনেক লাইক করিস? আই মিন ইউ নো হোয়াট আই মিন, মানে কি ধরনের লাইক? হ্যাঁ করি। তিথিকে আমি অনেক পছন্দ করি, কিন্তু তুই যেভাবে ভাবছিস সেভাবে না। জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড লাইক করি। সিরিয়াসলি তুই তিথিকে ভালোবাসিস না? মানে তোদের মাঝে কোনো প্রেম ভালোবাসা টাইপের পছন্দের ব্যাপারটা নাই? না, নাই। তুই এতদিন কি ভাবছিস? আমি এতদিন ভাবছি তুই ওকে অনেক ভালোবাসিস, তুই ওকে অনেক পছন্দ করিস। আমি ভাবতাম যে তোদের মধ্যে কিছু একটা আছে, সেই কারণে আমি অ্যাজ আ ফ্রেন্ড প্রায়োরিটি পাইতাম। আল্লাহ, সিরিয়াসলি আমি আরও তোকে সবসময় আন্ডার এস্টিমেট করে ট্রাই করতাম। আমি ভাবতাম তুই তিথিকে অনেক লাইক করিস, এই জন্য তোকে যখন চান্স পেতাম তোকে পটাইতাম, তোকে আন্ডার এস্টিমেট করতাম। তার মানে আমরা এতদিন দুজনেই ভুল ভাবছি। ফানি। চল তাহলে একটা কাজ করি, কি আমরা তিথির বাসায় যে ওকে এই মজার ব্যাপারটা খুলে বলি। ডোন্ট টেল মি তোর অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তোর সময় নাই। না না না, চল চল তাহলে যাই।
কিরে কবির কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? তুই কি বললি? এতদিন যা বলেছি তাই বলেছি, আবার কি বলবো? আরে বেচারা এতদিন পর বাড়িতে এলো, অন্তত দোতলা গিয়ে আসতি, দুপুরে খাবারটা খেয়ে যেত। ভাইয়া তোমার কি মাথা খারাপ? ও যদি এই বাসায় ঢুকতো তাহলে তোকে বের করা যেত না। কি যাতা বলছিস? এতটা খারাপ তো সে না। ভাইয়া তুমি ওকে চিনো না, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। যাগে, এটা তোদের সাংসারিক ব্যাপার, যা ভালো মনে হয় করবি। কিন্তু আমার মনে হয় ওর সাথে এতদিন ধরে রাগ করে থাকাটা তোর মোটেও ঠিক হচ্ছে না। কি করবো ভাইয়া বলো? আর আমি রাগ করে থাকাতে তারপরেও যদি ও একটু বদলায়। বদলাবে না, নিজেকে বদলানো এত সহজ কাজ না। ঠিক আছে, ও যদি নিজেকে পরিবর্তন করতে না পারে তাহলে আমি আর ওর সংসারে ফিরবো না। কি বলছিস উল্টাপাল্টা এসব? আচ্ছা তুই কি সিরিয়াসলি এরকম ডিসিশন নিচ্ছিস? আমি সিরিয়াসলি এরকম সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া। তুমি বলো আমি কি করব? আমার আর কোনো উপায় আছে? হাই, কি খবর? দোস্ত তুই কোথায় আছিস? বাসায়। তুই? একটা ঝামেলা হয়ে গেছে দোস্ত। কি ঝামেলা? অনেক বাইকে করে আসার সময় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমি কি হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুই আসতে পারবি? কি বলিস? অনিক অ্যাক্সিডেন্ট করছে? কখন? এই তো একটু আগে, তুই একটু পারলে চলে আয় না। তোরা কোথায়? এই উত্তর হাসপাতালে আয়। আচ্ছা ফোন রাখ, আমি আসছি। আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা রফিক, তোকে একটা প্রশ্ন করব, তুই সত্যি সত্যি উত্তর দিবি। জি বলেন। আচ্ছা তুই কি সত্যি বোকা? কি ভান করিস বলতো? আমি বোকা না, আমাকে দেখে কি বোকা মনে হয়? তুই দেখলে আমি বের হচ্ছি, তারপর তুই আমাকে প্রশ্ন করছিস কেন? আব্বা সত্যি করে বলবো? আমার এখন তারা আছে, পরে ফিরে। ছোটি আব্বা, কি? আপনি শুনলে কিন্তু অনেক খুশি হইবেন। আচ্ছা বল। আপনি কি জানেন ফুফাজি আসছেন? না তো। হায় হায়, এটা কি করে আপনি জানেন না? একটা মজার ঘটনা ঘটছে। ফুফু আছে না, ফুফাজি রে 105 ডিগ্রি জারি করছে, বাড়ির ভিতরেই ঢুকতে পারবে না। উনি তো এতক্ষণে দিকেই ছিল, এখন যদি কই গেছে। তো আমি কি করব? কিছু না। তাহলে আমাকে বলছিস কেন? আপনি বাসার মেম্বার না, আপনার জানার অধিকার আছে না, তাই কইলা। তাহলে খুঁজতে থাক, শোন খুঁজে পেলে বলিস ছোট আপু সালাম দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা ঠিক আছে, আমি কি পুরা সালাম দিব? হ্যাঁ পুরো সালাম দিও, যাই। আচ্ছা ঠিক আছে, চলে যা। অনিক কোথায়? কথা বলিস না কেন? অনিক কোথায়? কি কি বলেছে? আরে ধর বল। অনিক? অনিক এখানে মানে? তোরা কি শুরু করছিস? কি হয়েছে তোর? তোকে এত বিমর্ষ লাগছে কেন? হ্যাঁ দোস্ত, এটা কি ছিল? এটাকে বলে রিভেঞ্জ।
কেমন লাগে? তোরা আমার সাথে এমন করতে পারলি? কেন, তুই যখন আমার সাথে করছিস তাহলে তো আমরা কিছু বলি না। তুই যে আমাদের সাথে সেদিন যেটা করছিলি আমরা কিছু বলছিলাম তোকে? আমরা এখন মজা নিলে তুমি এখন রাখতেছো কেন? মানে তুমি এখন চলে যাও মানে? কি করব? আমরা কি সেই তোকে ছেড়ে চলে গেছিলাম? তো এখন কি করতে হবে? তুই যখন আমার সাথে ফাইজলামি করছিস, আমরা বললাম যে আমরা কষ্ট পাইছি, তখন তো তুই আমরা তো চলে যাইনি। তো এখন আমি কষ্ট পেয়েছি, আমি চলে যাচ্ছি। যাওয়ার তো কিছু নাই, যাবি কেন? তোর যাওয়া যাবে না। কি করতে হবে? সিম্পল, আমাদের মাফ করে দিতে হবে। হ্যাঁ, হাসি মুখ, সুন্দর একটা হাসি দিয়ে মাফ করে দিতে হবে। মাফ করে দিছি। করছি তো, এখন এখন কি? চল তাহলে আমরা কোথাও যেয়ে বসি। ও না না, আমি যেতে পারবো না। আমার বাসায় কাজ আছে, বাসা মতো বাসা পাল্টা। কই যাচ্ছিস? ও কোইন্সিডেন্টলি তোদের এলাকায় যাচ্ছে। সিরিয়াস? হ্যাঁ। বাহ, তাহলে তো এখন আর আমার বাইকে করে ওকে নামাই দিয়ে আসতে হবে না, এখন তোরা দুজন একসাথে যেতে পারবি। অ্যাজ ইফ আমি কোথাও তোদেরকে ছেড়ে একা একা যেতে পারি না, কোথাও মুভ করতে পারি না। আচ্ছা, ওই ডিসকাশন পরে হবে, আমার যাইতে হবে, তার আছে। তুই কোথায় যাবি? বাসায়। চল আমি তোকে নামাই দিই। আপনি এতক্ষণ এখানেই ছিলেন ফুফাজান? না, আমি একটু রাস্তার ধারে গিয়েছিলাম চা খেতে। চা খেতে গেছেন? চায়ের দোকানে মনে হয় চেয়ার নাই যে চেয়ার নিয়ে যাইতে হয়েছে আপনার? এক চটে দাঁত ফেলে দেবো, ফাজিল কথা। চেয়ারটা এখানে ছিল। সরি। তোমার ফুফু কি করে বলো তো? আমি তো নাদিস্তানের খবর জানি না, আর অন্দর মহলে ঢুকে আমার নিষেধ। আচ্ছা রফিক, আমি যে এখানে আছি ওরা কি কেউ জানে না? জানে তো। কেন দাদা জানে? আর কেউ জানে না? না, জানলেও বলতে পারবো না। আচ্ছা, এই বাড়ি থেকে কি কেউ যায়ও না আবার ঢুকেও না নাকি? কেন আসে তো যাই তো। কই, আমি তো দেখলাম না। আপনি কি করে দেখবেন? আপনি যখন এখানে থাকেন না তখন ছোট আপু যায়, আবার যখন আসে তখন আপনি থাকেন না। আর বড় আপু তো আজকে ভার্সিটি যাই নাই, আর বাড়ির কারো তো বাইরে যাওয়া কষ্টই ওঠে না, কারণ বাড়ির সব বাজার বাজার সব আমি করি, চুরি কিন্তু করি না। আল্লাহ, আমার যে কি ব্যাড লাক। আমার মনে হয় আমি যে সময় চা খেতে গিয়েছিলাম সে সময় ওরা বের হয়েছিল, আবার ঢুকে পড়েছিল, তাই না? আচ্ছা রফিক, তুমি বোধহয় আমার কথা ভালো করে ওদেরকে বলোই নি যে আমি এখানে আছি। কেন এখন বলে আসবো? না না, এখন কেন বলতে যাবে? মানে এত রাত করে ডিস্টার্ব করার দরকারটাই বা কি? বুঝলেন? তারপরে এখন কি ডিসিশন নিছেন? বাসায় চলে যাবেন? রফিক, তুমি বলো না, আমি আসলে কি করব, তুমি বলো। এটা কাম করবেন, আপনি সোজা উপরে চলে যান, গিয়ে ফুফুজানের হাত নেভাবে ধরে টেনে জোর করে নিয়ে যান। যদি না যেতে যায় তাহলে আরো জোর করেন। আমি কি কালো মাইকে ফোন দিব? না না, এসবের আমার দরকার নেই। আমার আসলে ভয় করে, কোনো দরকার নেই। আপনি কি সত্যি উপরে ভয় পান? মানে এভাবে দাঁত কেলে কেলে হেসে এই ধরনের কি কথা বলছো তুমি, ফাজিল? যাও, তুমি তোমার ফুফুকে গিয়ে বলো যে আমি এখানে আছি, এখনো পর্যন্ত একটু দেখা করতে চাই। বলা যাবে না, বলতে গেলে এখন জারি দিবে। আরে বাবারে, আমি তোমাকে বলছি, মানে ও ঝাড়ি তোমাকে দেবে না। আপনি কি করে জানেন? আপনি কি জ্যোতিষ? কেন এই কথা বলছো তুমি? আমি জ্যোতিষ না, তারপর আমার কেন জানি মনে হচ্ছে আমি তো ওকে চিনি, ও তোমাকে কিছুই বলবে না। যাও না। আপনি কি সত্যি উপরে যাবেন না? না, আমি আসলেই পারবো না, প্লিজ। আপনি চলেন ফুফাজান, সমস্যা নাই। প্লিজ রফিক, তুমি তো বুঝতেই পারছো আমার যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা তাহলে আপনি বসেন, আমি তাহলে যাই। হ্যাঁ, আপনি কিন্তু যাবেন না ফুফাজান।
ফুফাজান আসছে, ফুফুর সাথে দেখা করতে চায়। কি ঝামেলা করলাম বলতো। আমিও বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, চল নিচে গিয়ে দেখি কি করা যায়। ভাইয়া কোথায় যাচ্ছ? নিচে স্যার জলিল এসেছেন। কোথাও যেতে হবে না, ওকে একটু শাস্তি পেতে দাও। তাই বলে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখে? ভাইয়া ও এখানে দাঁড়িয়ে থাকবে না, ও তো এতক্ষণ ছিল না, এখন আসছে। ওর মন চাইছে ও আসছে, আবার মন চাইবে ও চলে যাবে, আবার কালকে সকালে আসবে। এই ছাগলটাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, শুধুমাত্র ওই মানবিক কারণে ওর জন্য আমার খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই, ওর শিক্ষা হওয়া দরকার। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এসব করে কোনো লাভ হবে না। কিন্তু ভাইয়া একটু ট্রাই করতে দোষ কি? ঠিক আছে, দেখ, তুই ট্রাই করে দেখ কি হয়। তাহলে আমি এখন ফুফাজানকে গিয়ে কি বলবো? কি বলবি মানে? ওখানে যে তালা লাগে বসে থাক, যা। তোমার ফুফু কোথায়? লাভ নাই ফুফাজান, উনি আপনার সাথে দেখা করবে না। তুমি কি শিওর? তার কথা বলতে তো সেটাই মনে হলো। তুমি আরেকবার একটু বলবে যে আমি ওর সঙ্গে দেখা করতে চাই? এবার কনফার্ম। এর আগে তো জারি দিছে, এবার গেলে তাপপুর দিয়া 32টা দাঁত ফালাই দিব। আর দাঁত গেলে আমি ওই সুন্দর করে হাসুম কেমনে। আর বলছে কলিং বেল না দিতে। আচ্ছা, তো আপনি এখন কি করবেন? দেখি দেখি কি করা যায়। আমি একটা জিনিসই ভেবে পাই না, আপনার মতো হ্যান্ডসাম সুন্দর স্বামী কিনা বল লেগে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছেন। এটাই তো সমস্যা, যার বোঝার সে বোঝে না। এখানে মূল্যবোধের খুব অভাব। আমার মনে হয় কি আপনি বাসায় চলে যান, বাসায় গেলে ভালো হবে। না না, আমি বাসায় যাব না, আমি এখানেই থাকবো। আপনি রাস্তায় থাকবেন? না না, আমি রাস্তায় কেন, মানে যদি তোমার রুমে থাকি তোমার কোনো সমস্যা হবে? আমার রুমে? যদি তোমার কোনো সমস্যা না হয়। আমার রুমে আপনার কষ্ট হইব? না না, আমার কষ্ট হবে না যদি তোমার কোনো কষ্ট না হয়। আমার রুমে থাকতে পারবেন, আর উপরে যেতে পারবেন না? উপরে উঠতে ইচ্ছে করছে না, কারণ ওটা ওর ভাইয়ের বাসা, আর নিচের রুমটা হচ্ছে তোমার বাসা। আমার রুমটাও তো তার ভাইয়ের বাড়ির একটা অংশ। না না, ওটা তোমার রুম, তুমি ভাড়া দিয়ে ওখানে থাকো, তাই না? আমি তো ভাড়া নেই না। আপনার এটা কে কইছে? এত বড় মিথ্যা কথা? তুমি এতটা সরল রফিক, তুমি বুঝতে পারছো না। তুমি ওদের জন্য যে পরিমাণ শ্রম দাও, তার পারিশ্রমিক হিসাবে যে টাকাটা তোমাকে দেওয়া হয়, ওর ভাই তার 70% কেটে নেয় তোমার টাকা এবং খাওয়া বাবদ। গরিবের প্রতি বড় লোকের অত্যাচার হচ্ছে এরকমই, যেটা তুমি বুঝতে পারছো না। চলো রুমে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, চলো। রাখেন। সে তো আমার রুমে গিয়ে উঠছে। সিন ক্রিয়েট করো না। আপনি তো ভালো করে জানেন যে রাবেয়ার পারমিশন ছাড়া আমি কোনো কিছুই করি না। আগ বাড়িয়ে তোমার মতো মানুষকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। ওর বয়সী যত ছেলে পেলে আছে, তারা হয় চাকরি করে, তারা তো ব্যবসা করে, আর যারা কিছুই করে না তারা নিশ্চয়ই করবে। আমার ছেলে মরে গেলেও এরকম কাজ করবে না। Hey, home theater, yeah.